আপনি কি জানেন, কোরআনে এক হামান নামের মন্ত্রীর কথা এসেছে, যাকে ফেরাউন এক বিশাল টাওয়ার বানানোর নির্দেশ দিয়েছিল? কিন্তু আশ্চর্যের বিষয়, বাইবেলে সেই হামানকে বলা হয়েছে একদম অন্য রাজ্যের মন্ত্রী। তাহলে সত্যটা আসলেই কি? কোরআন আমাদের জানায়, হামান ছিল ফেরাউনের ঘনিষ্ঠ মন্ত্রী এবং নির্মাণ বিভাগের প্রধান। ফেরাউন তাকে আদেশ দিয়েছিল একটি টাওয়ার বানাতে, যেন সে আকাশে উঠে গিয়ে আল্লাহকে দেখতে পারে। কিন্তু বাইবেল বলছে একদম ভিন্ন গল্প। সেখানে হামানকে রাখা হয়েছে ইরানের রাজা আহাসুয়েরসের দরবারে। এটা ফেরাউনের সময় থেকে প্রায় 1000 বছর পরের ঘটনা। তখন অনেক খ্রিস্টান পণ্ডিতরা অভিযোগ তুলেছিল, নাউজুবিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরনো গ্রন্থ থেকে গল্প নকল করেছেন। কিন্তু ইতিহাসের পর্দা একদিন খুলে গেল। 1800 সালে আবিষ্কৃত হল রোজেটা স্টোন। এর মাধ্যমে ভেঙে পড়ল প্রাচীন মিশরের হায়ারোগ্লিফ লিপি। জার্মান গবেষকরা খুঁজে পেলেন এক চমৎপ্রদ তথ্য। ফেরাউনের রাজসভায় আসলেই এক মন্ত্রী ছিলেন, যার নাম ছিল হামান। আরও আশ্চর্যের বিষয়, তিনি ছিলেন ঠিক সেই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের প্রধান যেমনটা কোরআন বলেছিল। আজ সেই হামানের নাম প্রাচীন রেকর্ডে দেখা যায়, এমনকি অস্ট্রিয়ার মিউজিয়াম পর্যন্ত সংরক্ষিত আছে। ভাবুন তো, মানুষ যেখানে 19বিংশ শতক পর্যন্ত হামানের নাম জানতই না, কোরআন সেটি বলে দিয়েছিল 1400 বছর আগে। প্রমাণ হয়ে গেল, কোরআনের প্রতিটি বাণী আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। এই অবিশ্বাস্য সত্য যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন আর সাবস্ক্রাইব করুন টাইমলাইনস অফ ট্রুথ, যেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরি সত্যের ইতিহাস।